আজকে আপনারা জানেন যে 3 জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একজন হচ্ছে সাবেক মন্ত্রী এবং এমপি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, আরেকজন হচ্ছে সাবেক বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, আরেকজন হচ্ছে প্রশাসনের এসআই শাহাদাত হোসেনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে শাহাদাত হোসেন এসআই ওনারকে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। আর বাকি যে 2 জন ছিল তাদেরকে রিমান্ড চাওয়া হয় নাই, শুধু আমরা জামিনের পিটিশন দিয়েছি। আমরা রিমান্ডটা বলি যে এসআই শাহাদাত হোসেন উনি একজন পুলিশের কর্মকর্তা। ওনার কাজই হচ্ছে যে দেশে যখন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত ঘটে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত থেকে বিঘ্নিত হয়, শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং বাংলাদেশের মানুষের এবং জান ও মালের নিরাপত্তা রক্ষা করাই একজন পুলিশের কাজ। সেই অনুযায়ী, সেই উপরের নির্দেশনা অনুযায়ী তার কর্মরত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করেছে। এইখানে সে হত্যার ইন্ধন দিয়েছে বা কোনো কুপরামর্শ দিয়েছে, প্ররোচিত করেছে, এই ধরনের ঘটনায় কোনো সম্পৃক্ত নাই এবং ফরওয়ার্ডিংয়েও সুস্পষ্ট কোনো উল্লেখ নেই। আরেকটু হলে এই মার্ডার মামলায় উনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন। কারণ হচ্ছে উনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে প্রশাসনিক দায়িত্ব হিসাবে উনি পালন করেছেন। আমরা বিজ্ঞ আদালতে সেই সাবমিশনগুলি নিয়েছি এবং বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল চেয়েছিলাম এবং জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন এবং 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা যে মাহবুব আলীর পক্ষে আমরা রিমান্ড চাওয়া হয় নাই এবং আসাদুজ্জামান নূরের ব্যাপারেও জামিন চাওয়া হয় নাই। এতে প্রতীয়মান হয় যে এই ঘটনার সাথে তারা কোনো প্রত্যক্ষ জড়িত না, এই ঘটনার সাথে তারা জড়িত না। যেহেতু তাদের মামলায় রিমান্ড চাওয়া হয় নাই, শুধু রাজনৈতিক কারণে তাদেরকে মামলা সম্পৃক্ত করা হয়েছে। কারণ আসাদুজ্জামান নূর একজন নাট্য ব্যক্তিত্ব ছিল, আপনারা সবাই ছিলেন যে বাকের খানি হিসাবে, তাই না? পরবর্তীতে তাদেরকে জামিন নামঞ্জুর করা হয়েছিল। মাহবুব আলীর পক্ষ আমরা বলেছি যে উনি একজন আইনজীবী এবং মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, সেই কারণেই তাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এই মামলাগুলির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, কোনো জড়িত নেই এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আমরা বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করে CW জেল হাজতে প্রেরণ করেছে।